নমস্কার সম্মানী দর্শকবৃন্দ, আপনাদের অনেকের কাছে ঠিক এই ধরনের একটা বই রয়েছে। তো চিনতে পাচ্ছেন বইটা? আমি এখানে কিছু একটা নাম্বার লেখা আছে, নাম্বারটাকে আঙুল দিয়ে হাইড করে রেখেছি। তো এই যে বইটি দেখতে পাচ্ছেন, এটি কিন্তু বিনামূল্যে সামাজিক সুরক্ষা যোজনা নামে একটি প্রকল্প রয়েছে পশ্চিমবঙ্গ সরকারের, যাতে আপনাদেরকে প্রভিডেন্ট ফান্ড হিসাবে টাকাও দেওয়া হয়ে থাকে। তো এই যে বইটি যারা করেছেন, আপনারা তো বিভিন্ন সুযোগ সুবিধা পান এবং আপনাদেরকে তো প্রতি মাসে মাসে সরকার 55 টাকা করে দিয়ে থাকে। সম্পূর্ণ বিনামূল্যে, কোনো টাকা আপনাদেরকে দিতে হয় না। আগে টাকা দিতে হতো, তখন এই প্রকল্পটার নাম ছিল সামাজিক সুরক্ষা যোজনা। তবে এখন যেহেতু সরকার আপনাদের হয়ে পুরো টাকাটাই দিয়ে দেয়, সেই কারণে প্রকল্পের নাম কিন্তু করা হয়েছে বিনামূল্যে সামাজিক সুরক্ষা যোজনা। তো এই যে বইটি আপনি দেখতে পাচ্ছেন, এই বইটা আপনাদের অনেকের কাছেই রয়েছে। যাদের কাছে নেই, আপনারা কিভাবে করবেন আমি ভিডিওর শেষে বলেও দেব। তো এই বইটা যদি আপনারা করে থাকেন, তাহলে তো প্রতি মাসে মাসে ওই টাকাটা পাচ্ছেনই। তার সাথে সাথে কিন্তু আপনার যদি কোনো দুর্ভাগ্যবশত অ্যাক্সিডেন্ট হয়, সেক্ষেত্রে আপনার পরিবার টাকা পাবে, বা চিকিৎসার জন্য টাকা পাবেন, বা কেউ যদি মারা যায় যার নামে বই ছিল, তার পরিবার কিন্তু 2 লক্ষ টাকা পায়। এছাড়াও আগে পড়াশোনার জন্য খরচ দেওয়া হতো বা এককালীন টাকা আরে দেওয়া হতো, এখন অনেক টাকা কমে গেছে। তবুও কিছু কিছু সুযোগ সুবিধা এখনো কিন্তু দেওয়া হয়ে থাকে এই বইটিতে। তো এই বইয়ে এতদিন আপনাদেরকে কি করতে হতো? নির্দিষ্ট কিছু মাস অন্তর অন্তর, বা 1 মাস ছাড়া ছাড়া, বা 2 মাস 3 মাস ছাড়া ছাড়া এই বইটাকে আপনাদেরকে সঙ্গে করে নিয়ে যেতে হতো। এই বইটাকে আপনারা সঙ্গে করে নিয়ে যেতেন এবং আপনাদের পঞ্চায়েতে একজন প্রতিনিধি থাকতেন, যারা এই শ্রম দপ্তরের এই প্রকল্পের কাজারে করে। তারা আপনাদের নামগুলো এখানে এই বইটার মধ্যে আমাদের নাম আর সমস্ত কিছু সবকিছু দেওয়া রয়েছে, নাম ছবি টবি আর সমস্ত কিছু দেওয়া রয়েছে এখানে। তো এখানে কি করতো না, আপনার যখন আপনি এন্ট্রি করতে যেতেন, কোন মাস থেকে কোন মাস এন্ট্রি হচ্ছে এবং কত টাকা এন্ট্রি হচ্ছে, এখানে কিন্তু সমস্ত কিছু এন্ট্রি করতো। আমি স্ক্রিনে এখানে একটা ছবির আকারে দেখিয়েও দিচ্ছি। দেখতে পাচ্ছেন এইভাবে কিন্তু এন্ট্রি করা হয়। এবং আপনার বইয়ে কত টাকা রয়েছে, বা আপনার আদেও আপনি তো পঞ্চায়েতে গিয়ে পঞ্চায়েতের যারা রয়েছেন এই কাজগুলো করে, তাদেরকে দিয়ে তো আপনি এন্ট্রি করালেন। আদেও সেটা সরকার আপনার টাকাটা দিচ্ছে কিনা সেটা তো আপনারা বুঝতে পারতেন না। আপনার কাছে প্রমাণ হিসেবে শুধু এই বইটিই রয়েছে, বইয়ে তারা এন্ট্রি করে দিত। টাকাটা তো আপনারা বুঝতে পারতেন না আদৌ এন্ট্রি হচ্ছে কিনা, বা এখন পর্যন্ত কত টাকা এন্ট্রি হয়েছে, এগুলো আপনারা কেউই জানতে পারতেন না। তো যাদের যাদের এই বইগুলো রয়েছে, আপনারা এবার থেকে খুব সহজেই কিন্তু বুঝে যেতে পারবেন আপনাদের এই যে ফান্ড, এতে কত টাকা রয়েছে। এছাড়াও আপনি যে টাকাগুলো জমা দিচ্ছেন যখন এন্ট্রি করা হচ্ছে, সেই এন্ট্রি গুলো করার সময়, হ্যাঁ, আপনাদেরকে কিন্তু জানিয়েও দেওয়া হবে যে কত টাকা হলো বা কত টাকা এন্ট্রি করা হলো। সেই জন্য সরকারের তরফ থেকে একটি গুরুত্বপূর্ণ একটি পদক্ষেপ গ্রহণ করা হয়েছে। তো সেই বিষয়টা আজকের এই ভিডিওতে আমরা আলোচনা করব। তার আগে ছোট্ট একটি অনুরোধ, চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, বন্ধুদেরকে ভিডিওটা শেয়ার করতে ভুলবেন না, আর ভিডিও ভালো লাগলে অবশ্যই একটি লাইক করে দিয়ে যাবেন। দেখুন, এই যে আমি বইটা দেখালাম, এই প্রকল্পে সামাজিক সুরক্ষার জন্য যে প্রকল্প, বিনামূল্যে সামাজিক সুরক্ষার জন্য প্রকল্প, এতে কিন্তু 1.76 কোটি উপভোক্তাকে প্রতি মাসে সামাজিক সুরক্ষার হিসাব দেবে নবান্ন। নবান্ন থেকে এবার গ্রাহক যারা, তাদেরকে প্রতি মাসেই হিসাব দেওয়া হবে কত টাকা আপনার রয়েছে, কত টাকা জমা পড়লো। যেমন অ্যাকাউন্টে, ব্যাংকে টাকা যখন আপনি জমা দেন, আপনাকে এসএমএস এর মাধ্যমে জানিয়ে দেয় যে এত টাকা আপনি জমা দিলেন এবং আপনার অ্যাভেলেবেল ব্যালেন্স কত রয়েছে জানিয়ে দেয়। ঠিক সেরকমই এই বইয়ে এবার থেকে টাকা জমা পড়লে আপনাকে এসএমএস এর মাধ্যমে জানাবে এবং কত টাকা রয়েছে সমস্ত কিছু জানাবে। কি বলা হচ্ছে দেখুন, এখানে বলা হচ্ছে প্রতি মাসে এসএমএস এর মাধ্যমে বিনামূল্যে সামাজিক সুরক্ষা প্রকল্পের হিসেব পাবেন রাজ্যের 1,76,00,000 উপভোক্তা। মমতা বন্দ্যোপাধ্যায় সরকারের এই পরিষেবা ভবিষ্যৎ সুরক্ষার বিষয়ে তাদের আরো বেশি আত্মবিশ্বাসী করে তুলবে। অসংগঠিত ক্ষেত্রের মানুষদের উদ্দেশ্যে প্রতি মাসে সামাজিক সুরক্ষার বার্তা বহন করবে এই উদ্যোগ, মত রাজ্য প্রশাসনের কর্তাদের। অসংগঠিত ক্ষেত্রের শ্রমিকদের ভবিষ্যৎ সুরক্ষার লক্ষ্যে হুবহু প্রভিডেন্ট ফান্ডের মতো অথচ বিনামূল্যে সামাজিক সুরক্ষা প্রকল্প চালু করেছে মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার। ওই যে সেই প্রকল্পেরই ধরুন ওই যে বইটা, সেটা কিন্তু দেওয়া হয়ে থাকে। বাংলার একজন ব্যক্তি 18 বছর বয়সে এই প্রকল্পে যদি নাম লেখায়, এখন ধরুন কেউ একটা স্কুলে পড়ছে বা কলেজে পড়ছে, 18 বছর বয়স, সে যদি এই প্রকল্পে আবেদন করে, তার যখন 60 বছর বয়স হবে, তিনি কিন্তু পেয়ে যেতে পারবেন 2,72,000 টাকা। বুঝতে পারছেন? 2,72,000 টাকা পেয়ে যেতে পারবেন বর্তমান সুদের হার অনুযায়ী। এখন যে সুদ দেওয়া হয় সেই সুদ অনুযায়ী হিসাবটা ক্যালকুলেট করে বলা হচ্ছে। এছাড়া রয়েছে অ্যাক্সিডেন্টাল বেনিফিটের মতো আরো একাধিক সুবিধা। বললামই যে অ্যাক্সিডেন্ট আরে হলে তখন একটা টাকা দেওয়া হয়।
এছাড়াও কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকারের তৎপরতায় বর্তমানে এই প্রকল্পের উপভোক্তার সংখ্যা 1,76,00,000 গিয়ে পৌঁছেছে। এছাড়াও পরিবারের যার নামে বই ছিল তিনি যদি মারা যায় তার পরিবারের সদস্য 2 লক্ষ টাকা কিন্তু আর্থিক সহায়তাও পেয়ে থাকে এই বইটা যদি করা থাকে। এদের প্রত্যেকের জন্য রাজ্যকে প্রতি মাসে 55 টাকা করে জমা করতে হয়। প্রত্যেকে যতজনের বই রয়েছে সরকার আমাদেরকে প্রতি মাসে মাসে 55 টাকা করে দেয়। ঠিক আছে? তো আগে মাথাপিছু 25 টাকা করে দিতে হতো উপভোক্তাকে এবং বাকি 30 টাকা দিত রাজ্য সরকার। আগে এই নিয়মটা ছিল। আগে এটাকে অনেকে 25 টাকার বই বলেও মানে বলতো যে 25 টাকা আপনাদেরকে জমা করতে হতো আর সরকার আপনাদের হয়ে 30 টাকা জমা দিত। কিন্তু এখন পুরোটাই ফ্রি, সরকার পুরো 55 টাকাটাই কিন্তু জমা দেয়। তারপরে বলা হচ্ছে যে 2020 সালের এপ্রিল মাস থেকে এই অনবদ্য প্রকল্পের সম্পূর্ণ খরচ রাজ্য সরকারই বহন করছে। তবে প্রতি মাসে প্রত্যেকের নামে প্রদেয় টাকা ঔর্ধ্ব জমা পড়লো কিনা তার উত্তর পেতে উপভোক্তাদের দীর্ঘ সময় লেগে যায়। কারণ সরকারিভাবে তথ্য সংরক্ষণের জন্য বর্তমানে এই প্রকল্পের সমস্ত তথ্য নির্দিষ্ট পোর্টালে লিপিবদ্ধ হলেও দীর্ঘদিনের প্রথা অনুযায়ী উপভোক্তাদের একটি করে পাস বই দেওয়া হয়। এই যে পাস বই বললাম, এই যে এই পাস বইটাই কিন্তু দেওয়া হয়। তো সেটি সংশ্লিষ্ট অফিসে বা রাজ্যের নিযুক্ত লেবার অর্গানাইজেশনের দ্বারা বা দুয়ারে সরকারে আপডেট করলে তবেই মেলে এর উত্তর। আপডেট করতে হয় কিছু মাস ছাড়াই, সেটাই বলা হচ্ছে। কিন্তু প্রতি মাসে টাকা জমা পড়ার সঙ্গে সঙ্গে সেই তথ্য উপভোক্তাদের জানাতে চাইছে মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার, যে আপনি যখনই আপডেট করাবেন বলে সাথে সাথে আপনার এসএমএস-এর মাধ্যমে জানিয়ে দেওয়া হবে আপনার এত টাকা হলো, এত টাকা জমা পড়লো, সমস্ত কিছু উপভোক্তাদেরকে জানিয়ে দিতে চাইছে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার। তাতে মানুষ নিজেদের সুরক্ষিত ভবিষ্যৎ নিয়ে আরো বেশি আত্মবিশ্বাসী হবেন বলেই মত প্রশাসনিক মহলের। ঠিক এই কারণেই প্রতি মাসে টাকা জমা পড়ার সঙ্গে সঙ্গেই উপভোক্তাদের মোবাইলে ফোনে এসএমএস এর মারফত এই বার্তা পাঠানোর উদ্যোগ নিচ্ছে নবান্ন, ঠিক যেমন অসংগঠিত বা চাকরিজীবীদের পিএফ এর ক্ষেত্রে হয়ে থাকে। তারপর বলা হচ্ছে যে এই বিনামূল্যে সামাজিক সুরক্ষা প্রকল্পের দায়িত্বে রয়েছে রাজ্যের শ্রম দপ্তর। তাদের তরফে এই পরিষেবা দ্রুত চালু করার উদ্যোগ নেওয়া হয়েছে বলে সূত্রের খবর। আবার সংশ্লিষ্ট ওয়েবসাইটে গিয়েও এই প্রকল্পের উপভোক্তারা নিজেদের অ্যাকাউন্ট সম্পর্কিত সমস্ত তথ্য যাতে দেখতে পান সেই লক্ষ্যে অনলাইন ব্যবস্থা চালু করারও তোড়জোড় শুরু হয়েছে। আর একটা খুব ভালো জিনিস, এই বিনামূল্যে সামাজিক সুরক্ষা যোজনা প্রকল্পে অনলাইনে ওয়েবসাইট রয়েছে, সেখানে নির্দিষ্ট ব্যক্তিরাই তাদের ইউজার আইডি পাসওয়ার্ড দিয়ে ঢুকে নামগুলো আপনাদের এন্ট্রি করে। সেখানে শুধুমাত্র অফিসের স্টাফ যারা বা অথরাইজ যারা তারাই কিন্তু সমস্ত কিছু দেখতে পায় বা সমস্ত কিছু করতে পারে। সাধারণ আমজনতা যারা তারা কিন্তু আপনার যে অ্যাকাউন্ট দিয়ে আপনি সার্চ করবেন বা আপনার যে ওই যে প্রভিডেন্ট যে নাম্বারটা রয়েছে, বই একটা নাম্বার লেখা রয়েছে SSIN নাম্বার বলে, ওই নাম্বারটা দিয়ে আপনি যে সার্চ করে সমস্ত কিছু দেখতে পাবেন, সেটা কিন্তু এতদিন ছিল না। তো এবারে সেই ব্যবস্থাটা চালু করবে সেরকমই তোড়জোড় শুরু করেছে শ্রম দপ্তর। প্রসঙ্গত 2001 সাল থেকে অসংগঠিত ক্ষেত্রে শ্রমিকদের জন্য বিভিন্ন স্কিম চালু হয়, তার মধ্যে থেকে মানুষের মধ্যে বিভ্রান্তি সৃষ্টিও হতো। 2011 সালে রাজ্য পালাবদলের পর পর্যায়ক্রমে সমস্ত স্কিম একসাথে তলায় এনে সামগ্রিকভাবে এই সামাজিক সুরক্ষা প্রকল্পটি চালু করা হয়। এই প্রকল্পে মমতা বন্দ্যোপাধ্যায় সরকারকে প্রতি মাসে 96,80,00,000 টাকা খরচ করতে হচ্ছে। অর্থাৎ এই বাবদ বার্ষিক ব্যয়ের পরিমাণ দাঁড়ায় প্রায় 1200 কোটি টাকা। রাজ্যের পরিসংখ্যান অনুযায়ী একেবারে শুরু করে 2011 সাল পর্যন্ত 44,630 জন এই প্রকল্পের সুবিধা পেয়ে গিয়েছেন, যার জন্য রাইটার্সের মোট খরচ হয়েছিল প্রায় 9,25,00,000 টাকা। সেই জায়গায় 2011 সাল থেকে 2025 সালের জানুয়ারি পর্যন্ত অর্থাৎ মমতা বন্দ্যোপাধ্যায়ের জামানায় 34,94,847 জন এই প্রকল্পের সুবিধা পেয়েছেন। তো এই প্রকল্পটা কিন্তু সেই একদম সিপিএম এর আমল থেকে চলে আসছে, কিছু কিছু মডিফিকেশন করা হয়েছে, নাম পরিবর্তন আরে করা হয়েছে। তো তার ফলে মামাটি মানুষের সরকারের মোট খরচ হয়েছে 2,606,58,00,000 টাকা। তো বুঝতেই পাচ্ছেন। তো সংক্ষেপে যদি বলি, এই যে বইটি দেখতে পাচ্ছেন, এই বইগুলি যাদের রয়েছে আপনাদেরকে এবার থেকে এসএমএস এর মাধ্যমে জানিয়ে দেওয়া হবে আপনার এই বইয়ে কত টাকা জমা রয়েছে, এবং এই যখন আপনি টাকা এটা আপডেট করতে যাবেন বইটা, আপনাকে তখনও জানিয়ে দেওয়া হবে যে আপনার এত টাকা জমা পড়লো এবং এখন পর্যন্ত আপনার এত টাকা এই বইটিতে রয়েছে। আরেকটা বিষয়, এই যে বইটিতে প্রতি মাসে মাসে 55 টাকা করে সরকার দেয় আপনাদেরকে, 55 টাকা আপনারা এখন তুলতে পারবেন না। একমাত্র আপনাদের বয়স যখন 60 বছর হবে তারপরেই কিন্তু সুদ সমেত আপনার যা টাকা জমা পড়ছে সেই টাকা আপনি তুলতে পারবেন। এখন চাইলে আপনি কিন্তু তুলতে পারবেন না এই টাকাগুলো। এছাড়া অনলাইনেও কিন্তু সমস্ত কিছু দেখা যাবে এবার থেকে, যে আপনার কত টাকা জমা পড়লো, কবে জমা পড়েছে, এখন পর্যন্ত কত টাকা রয়েছে আপনার পিএফ
বা প্রভিডেন্ট ফান্ডে, সেটা কিন্তু সমস্ত কিছু দেখা যাবে। তো সেটা সরকার খুব শিগগিরই চালু করবে। আর যেটা সবার শেষে বলবো বলেছিলাম, এই বইটা যারা এখনো করেননি, এই বইটা আপনারা কিভাবে করবেন। এই বইটি করার জন্য আপনারা আপনাদের নিকটবর্তী ব্লক অফিসে বা প্রথমে পঞ্চায়েতে যাবেন, তারপরে যদি পঞ্চায়েতে না হয় ব্লক অফিসে যাবেন এবং লেবার ডিপার্টমেন্টে আপনি যোগাযোগ করবেন। আর পঞ্চায়েতে গিয়েও আপনি একটু খবর নেবেন যে আপনাদের এই যে বিনামূল্যে সামাজিক সুরক্ষা যোজনা প্রকল্পের কারা কাজ করে, কোন স্টাফ কাজ করে, তার কাছে যাবেন, গিয়ে তিনি আপনাদেরকে ফর্ম দেবে, সেই ফর্ম পূরণ করবেন, যা যা কাগজপত্র চাইবে সেই কাগজপত্রগুলো জমা দেবেন। তারপর আপনাকে কিন্তু এরকম বই তারা বানিয়ে দেবে। সম্পূর্ণ বিনামূল্যে আপনারা এটি করতে পারবেন। তো আপনারা যদি করতে চান সেটা করে নিতে পারেন। এর যোগ্যতা খুব বেশি নেই। সাধারণ পাবলিক যারা স্টুডেন্ট থেকে শুরু করে, কৃষক থেকে শুরু করে, শ্রমিক থেকে শুরু করে, অসংগঠিত যারা রয়েছেন সকলেই কিন্তু এটা করতে পারবেন। তো 18 বছর যাদের হয়ে গেছে তারা অবশ্যই এটা করে নিন। 18 থেকে 60 বছরের মধ্যে আপনারা এই বইটার জন্য কিন্তু আবেদন করে নিতে পারবেন। তো এটাই ছিল আজকের ভিডিওর আপডেট। আশা করি আপনারা ভিডিওটা বুঝতে পেরেছেন। ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, বন্ধুদেরকে ভিডিওটা শেয়ার করতে ভুলবেন না। আর চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন।